আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো ভালো আছি, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো একটা রেসিপি শেয়ার করছি। প্রথমেই দেখেই বুঝতে পেরে গেছেন আমি কি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা খুব ভালো হয়েছিল খেতে। আর যে রান্নাটা ভালো হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি এটা প্রথম বানিয়েছি, এর আগে কখনো আমি চিংড়ি মাছের মালাইকারি বানাইনি। প্রথমে কিছু পোস্তদানা পেস্ট করে নিচ্ছি, আর এর সাথে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। এইগুলো তো লাগবেই। আর লাগবে নারকেলের দুধ। মালাইকারি বানাতে গেলে নারকেলের দুধ লাগবে। আর আমার সাথে আমার মা আছে, আমার মা আমাকে অনেক অনেক হেল্প করছে। আর এই যে রান্নাটাও মাও বসিয়ে দিয়েছে। পাশে মা থাকলে দুনিয়া আর কিছু চাই না, তাই না? তো এই যে প্রথমেই আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলো ভেজে তুলে নেবো। আর একই কড়াইয়ে দিয়ে দেবো তেল। বেরেস্তারা করার তেলেই আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে এতেই আবার তরকারিটা বসিয়ে দেবো। আর বেশি ভাজার দরকার নেই, হালকা জাস্ট লাল হওয়ার জন্যেই একটু ভাজা। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। মাছগুলো তুলে নিয়েছি, আর একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সরষের তেল। আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিংড়ি মাছ। 700 গ্রাম চিংড়ি মাছের জন্যে আমি পোস্তদানা নিয়েছি 200 গ্রামের মতন। আর নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, 8-10টা কাজু বাদাম আর 10টা কিশমিশ দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা একদম ফাইন পেস্ট করতে হবে, তবে গ্রেভিটা একদম খেতে ভালো লাগবে। আর 4টে এলাচ দিয়ে দিলাম। আর এই এলাচগুলোই হচ্ছে মেন উপকরণ। এই এলাচি ফ্লেভারটা আসবে, দারুণ লাগে খেতে। পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো দারচিনি আর তেজপাতা। অল্প পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ লাগবে না। আমার ভিডিও এখনও পর্যন্ত যারা যারা দেখছেন লাইক করছেন না, একটা লাইক করে দিন। আর যারা যারা লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, তাদের জন্য আমার প্রাণ থেকে মন থেকে অসংখ্য 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 ধন্যবাদ। আর আমার ভিডিও দেখার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক ভালোবাসা আপনাদের ঘরে। প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সাথে আছে বলে নেই আমি ভিডিওটা এত সুন্দর করে বানাতে পারি। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়ে যায়, রান্না করতে করতে ভিডিও বানানোটা খুবই কষ্টকর। তো মশলা এখানে সব কিছু দিয়ে দিয়েছি। মশলা দিয়ে দিয়েছি জিরে, ধনে, হলুদ আর মির্চি পাউডার 1 চামচ 1 চামচ করে। জিরে পাউডারটা এখন দিইনি, আমি নামাবার সময় দেবো। আর এই যে নারকেল ভিজিয়ে রেখেছি, নারকেলটা কুড়িয়ে ভিজিয়ে রেখেছি। আর এটা মিক্সিতে গ্রাইন্ড করে দুধটা বার করে নেবো। আর এটাই হচ্ছে মেন উপকরণ মালাইকারিতে। মশলাটা হতে থাক, আর আদা রসুন পেস্টও এখানে দিতে হবে। আমি এখানে 1 চামচ মতন আদা রসুন পেস্ট দিয়েছি। আর গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন, বেশি হাই ফ্লেমে দিলে পেঁয়াজটা মশলাটা পুড়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ বাটাটা। আমি আগে একদম কিছু রান্না করতে পারতাম না, আস্তে আস্তে করে এখন সব কিছু শিখে গেছি। আমার মা, আমার খালা সব কিছু আমাকে শিখিয়ে দেয়। আমার আব্বু আমাকে একটু একটু করে দেখিয়ে শিখিয়ে দেয়। আগে তো তরকারিতে আমি সবসময় বেশি লবণ দিয়ে ফেলতাম, তেল দিয়ে ফেলতাম, তরকারি পুড়িয়ে ফেলতাম। আর এখন আমার রান্না সবাই খেতে পছন্দ করে। দেখুন এমনিতেই কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি ভাবছিলাম প্রথমবার করছি কেমন হবে, কিন্তু সত্যি করে বলছি খুব সুন্দর হয়েছিল খেতে। আপনাদের ঘরে যদি একবার খাওয়াতে পারতাম, হয়তো আমার মনটা আরও ভালো লাগতো। আর দিয়ে দেবো 2 চামচ মতন টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পরে এই মশলাটা খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি ফাটানো, যেরকম আমরা কোনো জিনিস ফাটাই, যেমন বাসন ফাটাই, আমি এরকম করে ফাটিয়ে নিচ্ছি, যাতে টক দেওয়ার পরেই মশলাটা না কেটে যায়। অনেক সময় হয়ে যায় মশলাটা ছেনা ছেনা হয়ে যায়, তখন একদম তরকারিটা খেতে ভালো লাগে না। আর আমি এখানে এখন চিনি ব্যবহার করিনি, চিনি থাকলে মশলাটা এমনিই কেটে যেত, ছেনা ছেনা হয়ে যেত। আমি চিনিটা দেবো একদম তরকারি হওয়ার পরে।
লবণটা একটু কম লাগছে, তাই একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। চিংড়ি মাছ দেওয়ার পরেই খানিকক্ষণ কষানো হয়ে গেছে, তারপরেই দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। আর অনেকটা গ্রেভি হয়েছে, এতটা গ্রেভি থাকবে না, গ্রেভিটা একটু আমি আস্তে আস্তে করে মেরে নেবো, শুকিয়ে নেবো। আর এটা ঢেকে দেবো এখন। ঢাকা দিয়ে ঢেকে হাই ফ্লেম করে দেবো, গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দেবো। খানিকক্ষণ ফুটে এলেই তরকারিটা একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। আর কাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় এসব খাবার খেতে অনেক ভালো লাগে। তরকারিটা এখনও হয়নি, গ্রেভিটা অনেকটা বেড়ে গেছে, এতটা লাগবে না। আমি আরও ঝোলটাকে মেরে নেবো। ব্যাস রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলা আর ভাজা জিরে ছড়িয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঘি দেবো ভাবছিলাম, কিন্তু প্রচণ্ড গরমের কারণে ঘিটা দিলাম না। তরকারিটা রেডি হয়ে গেছে। তারপরে গরম মশলাটা দেওয়ার পর একটু তরকারিটা ফুটিয়ে নেবেন, কেন গরম মশলারও একটা গন্ধ থাকে, সেটা কেটে চলে যাবে। তরকারিটা রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত আমাকে যারা কমেন্ট লাইক করছেন, আমি বারবার বলছি, তাদের কাছে আমার মন থেকে ভালোবাসা, মন থেকে তাদের জন্য ধন্যবাদ। আর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, একদম রেডি। চলুন গরমা গরম খেতে বসে পড়ি, সবাইকে খেতে দিয়ে দিই। দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ।